সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আরডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। আজ আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিঘাটি এলাকার রতন ভাই ছাগলের খামারে। রতন ভাই দীর্ঘদিন যাবৎ ক্রয় ছাগল লালন পালন করে আসছেন। তো বর্তমানে রতন ভাই ছাগল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত। রতন ভাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ক্রস ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এবং ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। রতন ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে ভাই, আমি ভালো। আপনি ভালো আছেন? রতন ভাইয়ের কাছে দ্বিতীয়বার মতো চলে এলাম। জি রতন ভাই। ভাই একজন প্রান্তিক খামারি, উনি ছাগল দীর্ঘদিন যাবত লালন পালন করে। আমার চ্যানেলে বিগত দিনে ওনার একটা প্রতিবেদন ছিল, সেখানে বিক্রয় পোস্ট ছিল। তো পর্যায়ক্রমে কিন্তু উনি বলছে যে আমি ক্রয় ছাগল দিয়ে বিজনেস করতে চাই, যার কারণে দ্বিতীয়বারের মতো ওনার কাছে আসা। আমি কিন্তু ওনাকে প্রান্তিক খামার হিসাবে উপস্থাপন করছি না, ব্যবসায়ী হিসাবে। তো ভাই বর্তমানে কোন কোন জাতের ছাগল রয়েছে ভাই? ভাই এবারকার ছাগল সব ছাগল হলো ক্রস। সব ক্রস জাতের? হ্যাঁ, সব ক্রস জাতের। সব ক্রস জাতের। হ্যাঁ ভাই। মোটামুটি অনেক বড় সব ছাগল কিন্তু বর্তমানে। জি ভাই। এগুলো সব হরিয়ানা তোতাপুরিয়া যমুনাপাড়ি ক্রস না? যমুনাপাড়ি ক্রস ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমরা ভিডিও শুরু করি ভাই। জি জি। এবং দর্শকদের দাম দর সম্পর্কে জানাই। জি রতন ভাই, জি ভাই। আপনার সামনে বেশ বড় সড় সাইজের ছাগল দেখা যাচ্ছে, এই ছাগলটা কোন জাতের ভাইয়া? এটা হরিয়ানা ক্রস ভাই, হোল্ডিং কানালা ভাই। আচ্ছা আচ্ছা, ফোল্ডিং কালার না? হ্যাঁ, এটা কানটা দেখা একটু। 95% হরিয়ানা বললেই চলে। 95% জি। হরিয়ানা ক্রস বলছে ভাই এটাকে। ক্রস কিন্তু মোটামুটি হরিয়ানা ক্রস হলেও বেশ ভালো মানের, হ্যাঁ, বেশ হাইটফুল। ছাগলটা মোটামুটি হাইট কেমন হতে পারে ভাই? 34 33 থেকে 34 হতে পারে। 33 34 হতে পারে। আচ্ছা, মোটামুটি দুধ কেমন হয় ভাই? দুধ এটা 3 পোয়া 3.5 পোয়া হয় ভাই, বর্তমানে হচ্ছে? বর্তমানে হচ্ছে। আচ্ছা, পালনটা মোটামুটি কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ। অনেক বড়। এক কথা বলা যায় দুধের ছাগল। হরিয়ানা ক্রস ছাগল কিন্তু দুধের ছাগল, এর দুধ অনেক বেশি হয়ে থাকে। জি ছাগলটা ভাই। দাঁত করে ভাই? দাঁত 6টা ভাই। 6 দাঁত বয়সী? জি জি। 6 দাঁত বয়সী হরিয়ানা ক্রস ছাগল। এই ছাগলটা বর্তমান কি অবস্থা ভাই? গাভিন টাভিন আছে নাকি? বর্তমানে এই ছাগলটা হলো 1 মাস 17-18 দিনের গাভিন আছে, কিন্তু গাভিন আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, কি বললেন আপনি? 1 মাস 17-18 দিনের গাভিন আছে। আচ্ছা আচ্ছা, তো এটা গাভিন সংগ্রহ করা? হ্যাঁ ভাই, আচ্ছা এটা গ্রাম থেকে সংগ্রহ করা। উনি বলছে, গৃহস্থ বলছে যে 1 মাস 17-18 দিন গাভিন আছে। আচ্ছা আচ্ছা। তে আমি গাভিনের কথা বলবো না, এভাবে ছাগল দিব, ঠিক আছে? আচ্ছা, গাভিন গ্যারান্টি নাই। আচ্ছা, নিঃসন্দেহে ভালো কথা বলছে যে ছাগলটা যে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা। জি জি। নাটোর জেলার যত লোকই হোক না, যত বড় খামারি হোক না কেন, তারা কিন্তু গৃহস্থ বাড়ি থেকে, বাজার থেকে, হাট থেকে, আলাদা ইন্ডিয়ান ছাগল ব্যবসা করে, ইন্ডিয়া থেকে সংগ্রহ করা ছাগল। জি ভাই। খামারে উৎপাদিত না। হ্যাঁ। তো সেই কথায় ভাইয়ের ন্যায্য কথা বলছে যে এটা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা। তো গৃহস্থ কিন্তু ওনাকে বলছে যে কতদিনে ভাই গাভিন? 1 মাস 17-18 দিন। 1 মাস 17 থেকে 18 দিন। তারপরে ভাই বলছে কোনো গ্যারান্টি নাই। ছাগলের ব্রিডিং করাছিল কোন জাতে পাঠায় শুনছিলেন? এটা হরিয়ানা পাটা দিয়ে ব্রিডিং করেছিল ভাই। হরিয়ানা পাঠাতে ব্রিডিং করাছিল। জি, রফিকের বাড়ি থেকে। রবি চাচার বাসায়? হ্যাঁ, রবি চাচার বাসায় কিন্তু বড় হরিয়ানা পাঠা আছে। তো সেক্ষেত্রে এটাকে ব্রিডিং করানো সময় যে বলে দিল ভাই, তারপরে কিন্তু ভাই এটা গ্যারান্টি দিচ্ছে না। কোন 10 লাখ কেটে না ভাই, এটা গ্যারান্টি দিব না, কারণ গ্যারান্টি দিলে যদি মিস্টেক করতে পারে, মিস্টেক করলে মিস্টেক করতে পারে। জি জি। পর্যায়ক্রমে কিন্তু এটা বেশি হচ্ছে। আপনার কোপা যদি থেকে থাকে হতে পারে। জি। আপনি যদি ছাগলটা পছন্দ করেন 10 লাখ ক্রেতা, পেট খালি অবস্থায় নিতে হবে আপনাকে। জি জি। আচ্ছা ভাই, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাওয়া? এটা দাম চাচ্ছি ভাই 25,500 টাকা। দাম চাচ্ছে 25,500। জি আচ্ছা, ভাই। ছাগলটা মোটামুটি বড় সহ সেখানে দাম বেশি নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, ছাগলটা মোটামুটি অনেক বড় ছাগল ভাই। অনেক বড়। এটা কিন্তু আপনার ক্রস হলেও মোটামুটি ফোল্ডিং কানে। জি জি জি। বেশ বড় সহ সাইজ ছাগল। ভাই চাইছেন কত? 25,000 কত? 25,500। 25,500। এটা কি শেষ প্রাইস না? এরপরে কম দাম দর করা যাবে? না ভাই, এক দামে তো জিনিস কিনা বেচা করা যায় না। একজন বলে যে আমি 500 দিব না, আচ্ছা, এটা হলো আরেক বিষয়, ঠিক আছে? দাম আচ্ছা, করে মানে নিতে মোট পারবে। কথা বলছেন যে একটা আপনার ছাগলের ক্ষেত্রে অবশ্যই দাম দর করা যাবে। জি জি জি। তবে এই ছাগলটা একটু অ্যাডভাইস করে দিই, সেটা হচ্ছে যে এটা ওলান টলান কিন্তু অনেক সুন্দর, আর ছাগলটা বেশ বড় সহ সাইজের। এটাকে 100% হরিয়ানা পাঠাতে ব্রিডিং করা হচ্ছে। যদি আল্লাহ চায় বাচ্চা হতে পারে। তবে আপনি যদি কিনতে চান তো সেক্ষেত্রে পেট খালি অবস্থায় নিতে হবে। ভাই কিন্তু কন্ডিশন দেয়া নেই। তো সেক্ষেত্রে আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তার সঙ্গে যোগাযোগ করে দাম দর করে নেবেন ছাগলের। রতন ভাই, জি ভাই। এটা কোন জায়গায় ছাগল? এটা হরিয়ানা যমুনাপাড়ি করজ ভাই। হরিয়ানা এবং যমুনাপাড়ি ক্রস। এটা হরিয়ানা ক্রস যমুনাপাড়ি হলে কিন্তু মোটামুটি ভালো মানের। জি ভাই। কানটা অনেক বড়। কানটান অনেক বড়, দেখেন আচ্ছা, কানটা ব্লাড লাইনটা ভালো সেই যায়। বড় কান। অনেক বড় সড় কান। কান ভাঁজ আসে নাই। ক্রসে কিন্তু আসলে কান ভাঁজ খুব একটা আসে না। জি জি। আচ্ছা, এর মোটামুটি ওলানটা সব ঠিক আছে না ভাই? জি ভাই। আচ্ছা, এটা ওলানটা ঠিক আছে। এখনো আধা কেজি 2.5 পোয়া দুধ হয়। এখন দুধ হচ্ছে? জি জি আচ্ছা, ভাই। ছাগলটা বর্তমান কি অবস্থা? কয় দাঁত বয়সী? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়সী। জি জি। 6 দাঁত বয়সী যমুনাপাড়ি এবং হরিয়ানা ক্রস ছাগল। জি।
আচ্ছা, এই ছাগলটা পেট বড় হয়ে আছে, বর্তমান কি অবস্থা, গাভটা আছে নাকি ভাই? এই ছাগলটা 3.5 মাসের গাব আছে ভাই। 7-3 মাসে গাভ আছে। জি জি জি। এটা কি আপনি খামায় না সংগ্রহ করা? এটা সংগ্রহ করা, গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা। গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা। জি। আচ্ছা, সেই কথা অনুযায়ী মোটামুটি কত মাসের এটা গাভিন? এটা মোটামুটি 3.5 মাস। 7 মাসে গাভিন। জি। আচ্ছা, এই আপনি বাড়িতে পেনিং করেছিলেন না? গৃহস্থ বলছিল যে 3 মাস 10-12 দিন গাভিন আছে। 3 তা মাস আমি 10-12 দিন। 3-4 দিন হয়ে আনছি তো। আচ্ছা আচ্ছা, গৃহস্থ বাড়িতে সংগ্রহ করছিলেন, তারা বলছিল 3 মাস 10-12 দিন জি গাভিন জি জি রয়েছে। জি। আচ্ছা, এটাকে ব্রিডিং করেছিল কোন জাতের পাঠা দিয়ে? এটা হলো তোতার। তোতাপুরি। হ্যাঁ, তোতাপুরি তোতাপুরি পাঠা পাঠা দিয়ে দিয়ে হলো কারণ ব্রিডিং এই করা মায়ের আছে। কালারটা লাল কালার, তো তোতাপুরি বাচ্চা আসলে ভালো বাচ্চা আসবে। জি জি জি। পেটটা দেখায় একটু, মোটামুটি পেটটা কিন্তু অনেক বড় হয়েছে। তো বোঝা যাচ্ছে যে ছাগলটা গাব আছে। অনেক ছাগল দেখলে বোঝা যায়। আর ভাই কিন্তু না, কোনো কিছু খাওয়ায় নাই, আমি ছাগলটা আসার পরে দেখছি নিশ্চয়ই শিওর গাব আছে। শিওর গাব আছে। জি জি। আচ্ছা ভাই, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাই ছাগলটা? এটার দাম চাচ্ছি ভাই 16.5 ভাই। দাম চাচ্ছেন 16,500। জি জি। আচ্ছা, দাম দর মোটামুটি ভালো আছে, কমই রয়েছে। তো কেমন দামে শেষ পর্যন্ত ছাড়বেন ভাই এটা? এটা এক দামে তো বিক্রি হয় না, কিছু কম বেশি করা যাবে আর কি। কিছু কম বেশি করা যাবে। তো মোটামুটি একটা দাম ভেঙে দেন যে কেমন দামের মধ্যে শেষ পর্যন্ত ছাড়বেন? মোটামুটি ধরেন 500। ও মানে ভাই কম বলছে বেশি। 500-1000 কম বেশিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেচে কেনার জি নিয়ত জি রয়েছে। জি জি। আচ্ছা, ছাগলটা কিন্তু ভালো, ক্রসের মধ্যেও মোটামুটি ভালো। আর এই বান্ধব সব ক্লিয়ার আছে না ভাই? সব ক্লিয়ার ভাই। সব ক্লিয়ার আছে। এখনো আধা কেজি 2.5 পোয়া দুধ হচ্ছে। পর্যায়ক্রমে কিন্তু এখন আধা কেজি দুধ হচ্ছে, দুধের বাচ্চাটা অনেক বড়। তো বাচ্চা হলে আশা করা যায় যে ভালো মানে বাচ্চা হবে এবং ভালো দুধ পাবেন। জি ভাই। ঠিক আছে ভাই, পরবর্তী ছাগল দেখি। রতন ভাই, জি ভাই। এটা পুরোপুরি কালো কালার একটা ছাগল দেখা যাচ্ছে, এই ছাগলটা কোন জাতের? এটা হলো রাম ছাগলের ক্রস ভাই। রাম ছাগলের ক্রস। জি ভাই। নিঃসন্দেহে ভালো কথা বলছেন, এটা রাম ছাগলের ক্রস। মোটামুটি ছাগলটা বয়স কত ভাইয়া? বয়স এটা হলো 4 দাঁত ভাই। 7 দাঁত বয়সী। জি জি আচ্ছা, 7 দাঁত বয়সী, আদার পুরো হয় নাই, মোটামুটি কিন্তু পর্যায়ক্রমে বাচ্চা দিবে। জি জি। আর ছাগলটা বর্তমানে কি অবস্থা ভাই, গাভটা আছে নাকি? বর্তমানে গাব আছে ভাই 3.5 মাসের উপরে। 7 মাসের উপরে। হ্যাঁ। আচ্ছা, এটাকে আপনি বাড়িতে লালন পালন করেন না সংগ্রহ না, করেন? এটা হলো সংগ্রহ করা ভাই, গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা। আজ থেকে আমি 15-20 দিন আগে সংগ্রহ করছিলাম। এই ছাগলটা আপনি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা? হ্যাঁ, মানে আজ উনি থেকে 15 বলছিল দিন যে আগে সংগ্রহ করেছিলেন হ্যাঁ নাকি? উনি বলছিল যে 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে। জি জি জি। আচ্ছা, এটাকে ব্রিডিং করেছিল কোন জাতের পাঠা দিয়ে সেটা শুনছিলেন? এটা হলো হরিয়ানা পাঠা দিয়ে ব্রিডিং করাইছে। হরিয়ানা পাঠা। জি, 100% জি। না ক্রস বলছিল? ক্রস বলছিল। না, ছাগলটা না, পাঠা হ্যাঁ, পাঠাই যে হরিয়ানা ক্রস পাঠা দিয়ে ব্রিডিং করা হয়েছিল। ব্রিডিং আচ্ছা, করাইছে। রাম ছাগল যেহেতু, তারপরে কিন্তু মোটামুটি হরিয়ানা ক্রস হলে ভালো গ্রোথের হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা পেটটা মোটামুটি কিন্তু বড় দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, অনেকে আছে যে আসলে এটা দেখেন পাছা টাছা দেখেন, এটা 3.5 মাস পার হয়ে গেছে গাব। পিসের অংশগুলো হচ্ছে জি, আপনার জি। ইয়ে হয়েছে নাকি? জি জি। আর প্রসারিত হয়েছে। আচ্ছা আচ্ছা, সময় হয়ে আসলে কিন্তু মোটামুটি ইয়ে হয়। তো ভাই, মোটামুটি এই ছাগলটা যেহেতু বলছেন আপনি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা এবং গাব আছে, তো মোটামুটি দেখা যাচ্ছে যে পেটের বড়, কিন্তু খাইছেন নাকি ভাই? না না কিন্তু খাওয়ান নাই নাকি? না, খাওয়াইছি, অল্প খাওয়াইছি। অল্প খাইছেন। আচ্ছা আচ্ছা, জি। খাইলে কিন্তু ছাগলে তারপরে অনেক পেট বড় হয়, তারপরে ছাগলটা মোটামুটি বড় পেট দেখা যাচ্ছে। ছাগলে তো একটু খাওয়াইতে হবে, না খাওয়াইলে তো। ছাগলের জেনুইন খাওয়ানো আর জেনুইন পেট দেখলে জি, জি। বোঝা যায় গাভিনে মোটামুটি পেট অনেক বড় আছে। ভাই, বিক্রেতার দাম দর কেমন চাই রাম ছাগলের ক্রসটা? এটা দাম চাচ্ছি ভাই 15.5। 15,500। জি জি আচ্ছা, 4 দাঁত বয়সী না? জি। 4 দাঁত বয়সী ছাগল, দাম চাচ্ছে ভাই 15,500 টাকা। তো কোন দর্শক কেটে যদি আপনি এই ছাগলটা পছন্দ করে এবং কিনতে জি, চায়, তো জি। সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দর লাগবে ভাইয়া? কিছু কম বেশি করা যাবে ভাই। কিছু কম বেশি করা যাবে, মানে জি। এক কথা দাম দর করতে হবে নাকি? হ্যাঁ, করতে পারবে দাম কোন দর দর্শক করতে কেটে যদি পছন্দ করে, তো সেক্ষেত্রে সে দাম দর করতে পারবে। পারবে। জি জি জি। আচ্ছা, দাম দর করে নেবেন, দাম দর করলে কিন্তু অনেকটা কমে আসবে। রতন ভাই, জি ভাই। এটা কোন জায়গায় ছাগল? এটা হরিয়ানা ক্রস ভাই। হরিয়ানা ক্রস। জি জি। আচ্ছা, হরিয়ানা ক্রস ছাগলের মোটামুটি হাইটের বেশ ভালো। হ্যাঁ, মোটামুটি হাইট ভালো আচ্ছা, এই আছে। ছাগলটা বর্তমান কি অবস্থা, দাঁত কয়টা? এটা দাঁত 2টা ভাই। দুধের বয়সী? জি জি। দাঁত দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো দাঁত যাবে। দেখা হয়নি, এই দেখে নি। জি। 2 দাঁত বয়সী এই দেখেন হরিয়ানা 2 দাঁত। ক্রস ছাগল, 2 দাঁত এবং নতুন 2 দাঁত, অনেক চকচকে। আচ্ছা, মোটামুটি ছাগলটা বর্তমান কি অবস্থা, গাভটা আছে নাকি ভাই? এটা গাবা আছে ভাই। কত মাসের গাভী এটা? 2 মাসের মতন। 2 মাসের। জি। আচ্ছা, কি আপনি বাড়িতে ব্রিডিং করেছিলেন না সংগ্রহ করে আপনার? না, এটা বাড়িতে ব্রিডিং করানো। বাড়িতে ব্রিডিং করেছিলেন। জি জি। আচ্ছা, কোন জাতের পাঠা ব্রিডিং করেছিলেন এটাকে? এটা হরিয়ানা পাঠা দিয়ে ব্রিডিং করানো হয়েছে। হরিয়ানা। জি জি। আচ্ছা, হরিয়ানা পাঠা দিয়ে এটাকে ব্রিডিং করেছে। এটা কিন্তু হরিয়ানা পার্সেন্টটা অনেক বেশি, এটা কানটা ভালো আসে কানটা না। দেখেন অনেক বড় বড় কান। কান ভাজ না আসলে কিন্তু ঠিক অনেক আছে। বড় কান। জি জি। জি, ব্লাড লাইনটা ভালো। আশা করা যায় যে মোটামুটি এটা যে 100% পাঠা দিয়ে ব্রিডিং করেছে, ভালো মানে বাচ্চা আসবে। হ্যাঁ, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাওয়া? এটা দাম চাচ্ছি 14,500 টাকা ভাই। দাম চাচ্ছেন 14,500। আচ্ছা, জি। একটা কথা তো ভুলে গেছি আমি, মোটামুটি ব্রিডিং করানো কত মাস হচ্ছে এটা? এটা 2 মাস হয়েছে ব্রিডিং 2 মাস হচ্ছে। জি আচ্ছা, জি। পেটের নামছে? এই হালকা। এই ছাগলটা মানে প্রথমবারের মতো গাভীন না? জি জি, প্রথম গাবি। প্রথম গাড়ির মতো গাভীন, প্রথমবার গাভীন ছাগল কিন্তু আসলে পেটটা খুঁটে বেশি নামে না, পর্যায়ক্রমে নামে। জি জি। 2 মাসে কিছুদিন সময় বলছে, তো তো আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ যদি গাভ টিকে যায় ভালো মানে বাচ্চা হবে। দামটা আবার বলবেন ভাইয়া। দাম চাই 14,500 টাকা ভাই। দাম চাচ্ছেন 14,500। জি জি। কোন দর্শক কেটে যদি আপনার এই যে হরিয়ানা ক্রস ছাগলটা পছন্দ করে, জি, তো সেক্ষেত্রে সে কি দাম দর করতে পারবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি দাম কেন বললেন হ্যাঁ। আপনারা, দাম করতে পারবেন, এক কথা দাম দর করলে অনেকটা কমে আসবে। প্রত্যেক ছাগলে কিন্তু এক দামে বিক্রি হয় না, যত বড় খামারি হোক বা যত বড় ব্যবসায়ী হোক। তো পর্যায়ক্রমে ছাগলের দাম দর করলে দাম দর কমে আসবে, দাম দর করে নেবেন এবং ছাগলের সুস্থতা যাতে বাঁচে করে নেবেন। ভাই, জি ভাই। এটা কোন জায়গায় ছাগল?
এটা হলো যমুনা পানি করজ ভাই। যমুনাপাড়ি ক্রস। জি। এটা তো আমার গোড়া নিচে যে দুলো আছে হ্যাঁ ভাই। আর গুদির মতো একটা। হ্যাঁ ভাই। ক্রস জাত তো ক্রস মানে বিভিন্ন কানটাও সংমিশ্রণ। দেখেন অনেক বড় কান। আচ্ছা আচ্ছা, গুদির সাথে সংমিশ্রণ আছে একটু জি, হলে জি। বোঝা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি ছাগলটা বয়স কেমন ভাই? এটা 6 দাঁত ভাই। সতের বয়সী। জি। সতের বয়সী যমুনাপাড়ি ক্রস ছাগল। ছাগলটা অনেক উশৃঙ্খল ভাই, জি জি। গোলা টান লাগান না। আচ্ছা, বর্তমানে কি অবস্থা? গাবটা আছে ভাই? জি ভাই। কেমন এটা সময় গাবেন? 2-2.5 মাসের গাব আছে ভাই। 2 থেকে 2.5 মাসের গাবেন। জি জি। আচ্ছা, এটা আপনার এটা বাড়িতে গ্রাম লালন থেকে পালন সংগ্রহ করছিলেন না? করা তো। সংগ্রহ করা? জি জি। আচ্ছা, আপনার সংগ্রহ কি গ্রাম থেকে করেন? জি, গ্রাম থেকে সংগ্রহ করি। গ্রাম থেকে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করে। তো মোটামুটি পালনটা সব ঠিক আছে? বাচ্চা হ্যাঁ কাচ্চা মনে ভাই, হয় দিছে আগে সব আগে ঠিক না? আছে ভাই। আচ্ছা, 2টা পালনের মধ্যে একটা ছোট একটা বড় আছে। 2টা কি ক্লিয়ার ভাই? হ্যাঁ, 2টাই ক্লিয়ার আছে ভাই। 2টা ক্লিয়ার আছে, হ্যাঁ, ছোট 2টাই বড় তাই ক্লিয়ার। বলে কিন্তু ক্লিয়ার না তা না। জি জি। তো মোটামুটি এই ছাগলটার বর্তমান গাভীন কত মাস বলেন ভাই? 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। যে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করছেন সেখান থেকে শুনছেন নাকি? জি জি। আচ্ছা, বিক্রয়ের জন্য দাম দর কেমন চাও ভাই? দাম চাচ্ছি 16,500 টাকা ভাই। দাম চাচ্ছেন 16,500 টাকা। জি। আচ্ছা, যমুনাপাড়ি ক্রস, এটা গুদির সঙ্গে সংমিশ্রণ আছে। জি জি। ছাগলটা ভালো, হাইটের বেশ ভালো, শরীর একটু হালকা। হ্যাঁ, শরীরটা একটু পরবর্তীতে প্রেগনেন্সি বয়সটা বাদ দিয়ে মানে বৃদ্ধি হয়ে গেলে শরীর ঠিক হয়ে যাবে। হালকা। পেটটাও নামে গেছে কিন্তু দেখেন। আচ্ছা, যে দামটা চাইলেন সেটা কি ফিক্সড না কম বেশি হবে এখানে? হ্যাঁ, একটু কম বেশি করা যাবে ভাই। আচ্ছা, দামটা আবার বলেন, কত বলছিলেন? 16,500 টাকা ভাই। 16,500 ভাই দাম চাচ্ছে বিক্রয়ের জন্য 16,500। তবে এটা ফিক্সড না, এখানে দাম দর করার সুযোগ রয়েছে। হ্যাঁ, সুযোগ তো রয়েছে। মোটামুটি দাম ভেঙে দেন ভাই, কেমন দামে শেষ পর্যন্ত ছাড়বেন? এখন দাম দর করতে লাগে 500-1000 টাকা উনি কম দেওয়া যাবে ও আর কি। আচ্ছা আচ্ছা, মানে এক কথা সে যদি কিনতে চায় কোনো দর্শক বা ক্রেতা, সে দাম দর করতে পারবে। জি জি জি। আর দাম দর করলে কিন্তু ভাই বলছে যে 500-1000 কমে আসবে। অবশ্যই দাম দর করে নেবেন। ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম দর করাটা কিন্তু আসলে হিসাবের মধ্যে পড়ে। দাম দর করে নেবেন এবং ছাগল যেখান থেকে কিনুন না কেন সেখান থেকে কিন্তু অবশ্যই ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে নেবেন। আর ছাগল সুস্থ দেখলে কিন্তু আসলে বোঝা যায় ভিডিওতেও বা সামনাসামনি। তো রতন ভাই, জি ভাই। ভিডিও তো আমরা শেষ পর্যায়ে। জি ভাই। তো আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি। হয়তোবা আগামী কোনো দিন যখন নতুন ছাগল কালেকশন হবে জি জি। সে সময় দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।